নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী। সঠিক উত্তর অপশন সি, জুনোকো তাবেই। এই জুনোকো তাবেই জাপানের পর্বতারোহী। 1975 সালের 16ই মে বিশ্বের প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। ফার্স্ট অপশনে দেওয়া বাচেন্দ্রী পাল, তিনি মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা। তিনি 1984 সালে মাউন্ট এভারেস্টে চড়েন। সেকেন্ড অপশনে দেওয়া সুদীপ্তা সেনগুপ্ত, তিনি একজন ভূতত্ত্ববিদ এবং প্রথম ভারতীয় মহিলাদের একজন যিনি আন্টার্কটিকা অভিযানে গিয়েছিলেন। ফোর্থ অপশনে দেওয়া ম্যালিসা আর্নট, তিনি একজন আমেরিকান পর্বতারোহী। নেক্সট কোশ্চেন, নুন বা সল্ট রাসায়নিক সংকেত বা সূত্র কি? সঠিক উত্তর অপশনে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এখানে জেনে রাখো, এই সোডিয়াম ক্লোরাইড আবার নুন বা সল্ট হিসেবে ব্যবহার করা হয়। সেকেন্ড অপশনে দেওয়া CaCO3, এটি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। এটি মূলত চুনাপাথর বা লাইমস্টোন বা মার্বেল পাথর এবং খড়ির প্রধান উপাদান। Na3PO4, এটি ট্রাইসোডিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত। এটি একটি ক্লিনিং এজেন্ট এবং দাগ দূরকারী হিসেবে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। Na2CO3, এটি সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত। এটি ওয়াশিং সোডা নামে পরিচিত, যা সাবান ও কাঁচ তৈরিতে প্রচুর ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি যে নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, টাইফুন। এই টাইফুন হল উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এটি মূলত চীন, জাপান, ফিলিপাইন ইত্যাদি দেশকে প্রভাবিত করে। ফার্স্ট অপশনে দেওয়া উইলি উইলি, এটি অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের স্থানীয় নাম। সেকেন্ড অপশনে দেওয়া হ্যারিকেন, এটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে বলা হয়। এটি মূলত আমেরিকা, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপকূলীয় অঞ্চলে দেখা যায়। ফোর্থ অপশনে দেওয়া টর্নেডো, এটি কোনো বিশাল সমুদ্র জুড়ে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নয়, বরং এটি স্থলভাগে সৃষ্ট অত্যন্ত তীব্র গতিসম্পন্ন এবং একটি সংকীর্ণ ফানেল আকৃতির শক্তিশালী ঝড়। আমেরিকার মিসিসিপি নদী অববাহিকায় এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তর অপশনে তেহরি বাঁধ। এই তেহরি বাঁধ উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত এবং এটি ভারতের সর্বোচ্চ বাঁধ। এর উচ্চতা প্রায় 260.5 মিটার। সেকেন্ড অপশনে দেওয়া ভাকরা নাগাল বাঁধ, এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে শতদ্রু নদীর উপরে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। এটি ভারতের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। থার্ড অপশনে দেওয়া হীরাকুদ বাঁধ, এটি ওড়িশার মহানদী নদীর উপর নির্মিত। এই বাঁধটি ভারতের দীর্ঘতম বাঁধ। ফোর্থ অপশনে দেওয়া সর্দার সরোবর বাঁধ, এটি গুজরাতের নর্মদা নদীর উপর নির্মিত। এই বাঁধটি জলবিদ্যুৎ উৎপাদন এবং সেচ কার্যের জন্য ভারতের অন্যতম বৃহৎ একটি প্রকল্প। নেক্সট কোশ্চেন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃক্ক। এই বৃক্ক বা কিডনি শরীরের প্রাকৃতিক ছাঁকনি বা ন্যাচুরাল ফিল্টার হিসেবে কাজ করে। রক্ত থেকে বিপাকীয় বজ্র পদার্থ, ক্ষতিকারক টক্সিন, অতিরিক্ত জল এবং নাইট্রোজেন গঠিত অজ্র যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড ফিল্টার করে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। ফার্স্ট অপশনে দেওয়া অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এটি একটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, যা পাচক রস এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। সেকেন্ড অপশনে দেওয়া অন্ত্র বা ইন্টেস্টাইন, এটি ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রে বিভক্ত এবং ক্ষুদ্রান্তে খাদ্যের সম্পূর্ণ পরিপাক ও পুষ্টি শোষণ করে। ফোর্থ অপশনে দেওয়া পাকস্থলী বা স্টোমাক, এটি খাদ্য সাময়িকভাবে জমা রাখে এবং পাচক রসের সাহায্যে পরিপাক করে। এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়
যা খাদ্যের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। নেক্সট কোশ্চেন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মণিপুর। তো এই লোকটাক হ্রদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখো। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই লোকটাক হ্রদ ভাসমান পলি ও উদ্ভিদের স্তূপের জন্য বিখ্যাত, যা ফুমুডি নামে পরিচিত, এবং এখানে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত, এবং এটি 1990 সালে রামসার সাইট হিসেবে স্বীকৃত পায়। নেক্সট কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া। এই গ্রেট ব্যারিয়ার রিফ 1981 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। নেক্সট কোশ্চেন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? সঠিক উত্তর অপশন বি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। চার্লস লিন্ডবার্গের পর তিনি ছিলেন এককভাবে আটলান্টিক পাড়ি দেওয়া বিশ্বের দ্বিতীয় ব্যক্তি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হল, অপশন এতে দেওয়া আছে ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন বিতে দেওয়া আছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন সিতে দেওয়া আছে ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, অপশন ডিতে দেওয়া আছে ভারতের নবতম বা সাম্প্রতিকতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তো এই নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি প্রায় 3727 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এই ব্যাঘ্র প্রকল্পের মধ্য দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে। এখানে জেনে রাখো, এতে দেওয়া আছে তো ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হলো বোর টাইগার রিজার্ভ, এটি মহারাষ্ট্রে অবস্থিত। এবং ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, এটি আগেই বলা হয়েছে, জিম করবেট টাইগার রিজার্ভ। এবং ভারতের নবতম বা সাম্প্রতিকতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হলো বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, এবং এটি 54তম টাইগার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, ধর্মচক্র প্রবর্তন কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, স্যার এলিজা ইম্পে। এই স্যার এলিজা ইম্পে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের অধীনে 1774 সালে কলকাতা ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তো এখানে একটা পয়েন্ট মনে রাখো, যেটা বললাম যে 1773-তে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, প্লাস্টিডস। তো এখানে জেনে রাখো, ফার্স্ট অপশনে দেওয়া নিউক্লিয়াস, এটিকে কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল বলা হয়। সেকেন্ড অপশনে দেওয়া আছে মাইক্রোন্ডিয়া, এটাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। থার্ড অপশনে দেওয়া গলগি অ্যাপারেটাস, এটি প্রোটিন এবং লিপিড পরিবহন, রূপান্তর এবং প্যাকেজিংয়ের জন্য দায়ী। এবং এই নিউক্লিয়াস, মাইক্রোন্ডিয়া এবং গলগি বডি, এই তিনটেই উদ্ভিদ বা প্রাণী বা অ্যানিম্যালে দেখা যায়, এবং শুধুমাত্র প্লাস্টিড উদ্ভিদ কোষের ভেতরে দেখা যায়, যেটি অ্যানিম্যাল কোষের ভেতরে দেখা যায় না।